আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারগেটিভ করার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। এখানে তিনটি শব্দ আমরা দেখতে পাচ্ছি: নো ওয়ান, নান, নোবডি। এই তিনটি শব্দ যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে আমাদেরকে এদের পরিবর্তে শুধু হু বসিয়ে দিলে এবং শেষে একটি কোশ্চেন মার্ক বসাবো, তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কমপ্লিট হয়ে যাবে। এখানে অন্যভাবেও করা যাবে, কিন্তু আমরা শুধু এভাবে যেহেতু আমরা করতে পারবো, তাহলে অন্যভাবে আমরা না গেলেই ভালো হয়। যেমন এখানে আছে, নান ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। আমরা এখানে শুধু নানের পরিবর্তে হু বসিয়ে দিলে এবং শেষে একটি ফুল স্টপের জায়গায় কোশ্চেন মার্ক বসাবো, তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, নান ক্যান অ্যাভয়েড ডেথ। আমরা শুধু নানের পরিবর্তে হু বসালাম, শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসালাম। এই তো আমাদের কমপ্লিট। আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখতেছি। নো ওয়ান নোজ দ্য ট্রুথ। তাহলে আমরা বলছিলাম নো ওয়ান, নান, নোবডি থাকলে তার পরিবর্তে আমরা শুধু হু বসালেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ হয়ে যাবে। তো এখানে তার পরিবর্তে আমরা ঠিকই হু বসালাম, শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক দিলাম। 2 নম্বর রুলসে যাচ্ছি, নোবডি হেল্প দ্য পুয়ার ম্যান। তো নোবডির পরিবর্তে আমরা শুধু হু বসালাম, এখানে শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক, শেষ। নোবডি হেল্প দ্য পুয়ার ম্যান। পরবর্তী 3 নম্বর রুলসে যাচ্ছি, নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট। এখানে আমাদেরকে দেখতে হবে নান অফ দ্য স্টুডেন্ট, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে নোবডি সাবজেক্ট ছিল, নো ওয়ান সাবজেক্ট ছিল, কিন্তু এখানে নান অফ দ্য স্টুডেন্ট সাবজেক্ট। তো এই পুরোটার পরিবর্তে আমাদেরকে হু বসাতে হবে, শেষে ফুল স্টপের জায়গায় আমরা কোশ্চেন মার্ক বসালে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কমপ্লিট হয়ে যাবে। আমরা 4 নম্বর রুলসটি দেখতেছি, নো ওয়ান ক্যান সলভ দিস প্রবলেম। কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। তো আমাদের এখানে শুধু নো ওয়ানের পরিবর্তে আমরা হু বসাবো, শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসাবো, তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কমপ্লিট হয়ে যাবে। এরকম অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি, বাক্যে যদি 3টা শব্দ থাকে, অল, এভরিওয়ান, এভরিবডি, এ বাক্যকে আমরা যদি ইন্টারগেটিভ করতে হয়, তাহলে অল, এভরিওয়ান, এভরিবডির পরিবর্তে আমরা শুধু হু বসাবো এবং পরবর্তী অংশে যে অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকবে তার সাথে নট যুক্ত করব এবং শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসাবো, তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কমপ্লিট হয়ে যাবে। আমরা কয়েকটি এক্সাম্পলে যাচ্ছি। এভরিওয়ান ইজ নট হ্যাপি। তাহলে আমরা বলছিলাম এভরিওয়ান থাকলে তার পরিবর্তে আমরা হু বসাবো, হু বসালাম, তারপরে বলছিলাম অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত করব, কিন্তু যেহেতু এখানে নট আছে, তাহলে নটটা আমরা উঠিয়ে দেব। নট উঠিয়ে দিছি, শেষে ফুল স্টপে জায়গায় একটি কোশ্চেন মার্ক বসালাম। 2 নম্বর রুলসে যাচ্ছি। 2 নম্বর এক্সাম্পল, এভরিবডি ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে এভরিবডি পরিবর্তে আমরা হু বসাইলাম, এখানে মডাল অক্সিলারি ক্যান আছে, আমরা বলছি অক্সিলারি মডাল অক্সিলারির সাথে আমরা নট না থাকলে নট বসাবো, নট নেই, নট বসাইলাম, শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসালাম। আমরা এবার যাচ্ছি 3 নম্বরে, অল ওয়ার প্রেজেন্ট। তো বলেছিলাম অলের পরিবর্তে আমরা হু বসাবো, তারপর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলাম, ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসালাম। 4 নাম্বার এক্সাম্পল, এভরিওয়ান হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এভরিওয়ানের পরিবর্তে আমরা বসেছি হু, অক্সিলারি ভার্ব এখানে আছে হ্যাজ, যেহেতু বাক্যে কোনো নট নেই, তাহলে আমরা নতুন করে নট যুক্ত করলাম, তাহলে হু হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। 5 নাম্বার এক্সাম্পলে যাচ্ছি, এভরিবডি উইল জয়েন দ্য মিটিং। এ বাক্যকে আমরা যদি
ইন্টারগেটিভ করি, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা হু বসালাম। মডাল অক্সিলারি উইল আছে, উইলের সাথে নট যোগ করলাম, উইল নট, এটাকে আমরা ওন্টও লিখতে পারি। সংক্ষিপ্ত আকারে যোগ করলে আরও ভালো হয়। তারপরে শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে আমাদের এভাবে অ্যাসাইড থেকে ইন্টারগেটিভ করা খুবই ইজি। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি, সর্বশেষ রুলস। বাক্যে নেভার থাকলে নেভারের পরিবর্তে আমরা এবার বসাবো, নাথিং এর পরিবর্তে এনিথিং বসাবো, আর নো হোয়ার থাকলে সেন্টেন্সের শুরুতে আমরা শুধু হোয়ার বসাবো, তারপর বাকি অংশ। এক্সাম্পলে যাচ্ছি, হি নেভার টেলস এ লাই। এটি আমাদের প্রথম রুলস সাথে একদম মিলে যায়, যেটা এই পার্টে নয়, একদম প্রথম পার্টে অ্যাসার্টিভ ইন্টারগেটিভের প্রথম পার্টে আমরা ডিসকাস করছি। অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্ব আমরা শুরুতে নিয়ে আসবো। তো এই বাক্যে যেহেতু টেলস আছে, শেষে এস যুক্ত আছে মেন ভার্বের সাথে, তাহলে এখানে ডাজ আছে, আমরা ডাজ নিয়ে আসছি। তারপরে সাবজেক্ট, নেভার থাকলে তার পরিবর্তে ইভার, তারপর যা আছে বাকি অংশ। তারপর আমরা বলছিলাম অক্সিলারি মডাল অক্সিলারি থাকলে শুরুতে নিয়ে আসবো, যেখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজ শুরুতে নিয়ে আসছি। নাথিং থাকলে তার পরিবর্তে এনিথিং, এনিথিং বসাইলাম, তারপর যা আছে তাই, শেষে ফুল স্টপে যায় কোশ্চেন মার্ক। পরবর্তী রুলস, এক্সাম্পল, ইউ উইল ফাইন্ড মি নো হায়ার। তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। তো এখানে নো হায়ার থাকলে আমরা বলছিলাম সেন্টেন্সের শুরুতে হায়ার বসাতে হবে, তারপর যা আছে তা, শেষে একটি কোশ্চেন মার্ক। আমরা আরও কতগুলো এক্সাম্পল দেখতেছি। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না। তাহলে এখানে যেহেতু এই বাক্যটি ইতিপূর্বে আলোচনা করছি, আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। শি নেভার কামস লেট, সে কখনো দেরি করে না। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব আছে, মেন ভার্বের শেষে এস আছে, তাহলে এখানে ডাজ আছে, আমরা ডাজ শুরুতে নিয়ে আসছি। সাবজেক্ট, নেভার থাকলে আমরা বলছিলাম যে ইবার, তারপর যা আছে তা, ফুল স্টপের স্থানে আমরা কোশ্চেন মার্ক বসালাম। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখছি, আই ফাউন্ড নাথিং, আমি কিছুই দেখেছিলাম না। তো এটা যেহেতু মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে ডিড আছে, আমরা ডিড শুরুতে নিয়ে আসছি। তারপর সাবজেক্ট, আমরা জানি ডু, ডাজ, ডিড, এই তিন, ডু, ডাজ, ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এখানে ডিড আছে, এই জন্য আমরা ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইন্ড, ফাইন্ড বসাইছি। তারপরে নাথিং এর পরিবর্তে এনিথিং, শেষে ফুল স্টপের জায়গায় একটি কোশ্চেন মার্ক বসাইলাম। এমনিভাবে সকল সেন্টেন্স আমরা করতে পারলে আমাদের অ্যাসারের থেকে ইন্টারগেটিভ একদম ইজি হবে আশা করি। তারপর তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো, আশা করি উত্তর পাবা ইনশাল্লাহ। সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।